বাংলাদেশ কি সত্যি ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য কঠিন সুপার সিরিজের ফাঁদে পড়তে যাচ্ছে, নাকি এখনও টাইগারদের সামনে খোলা রয়েছে সরাসরি বিশ্বকাপে ওঠার সহজ পথ? নতুন বিশ্বকাপের নিয়ম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা বিভ্রান্তিকর তথ্য। কিন্তু আইসিসির আসল নিয়ম কি বলছে? বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে ঠিক কোন সমীকরণের ওপর? র্যাঙ্কিং, বাছাই পর্ব, সুপার সিক্স, সুপার সিরিজ সবকিছু মিলিয়ে এখন শুরু হয়েছে বিশ্বকাপের আসল লড়াই। আর সেই লড়াইয়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। নতুন এই ফরম্যাটে বিশ্বকাপে অংশ নেবে মোট ১২টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষস্থানীয় দলগুলো কোনো বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। তবে যেসব দল এই সুযোগ পাবে না তাদের জন্য থাকবে বিশ্বকাপ বাছাই পর্ব। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিভ্রান্তি। অনেকেই মনে করছেন বাছাই পর্ব খেলতে হলে অবশ্যই সুপার সিরিজ খেলতে হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বাছাই পর্বে অংশ নেবে মোট 10টি দল। এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপে থাকবে 5টি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা 3টি দল উঠবে সুপার সিক্স পর্বে। এরপর সুপার সিক্সের ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হবে কারা বিশ্বকাপের আরও কাছে পৌঁছাবে। সুপার সিক্স শেষে যে দল চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি বিশ্বকাপের 11তম দল হিসেবে মূল পর্বে জায়গা নিশ্চিত করবে। অর্থাৎ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে আর কোনো অতিরিক্ত ম্যাচ বা সুপার সিরিজ খেলতে হবে না। তবে সুপার সিক্সের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ হওয়া দলগুলোর জন্য থাকবে আরেকটি সুযোগ। এই 3টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেই সুপার সিরিজে যে দল সেরা হবে তারাই বিশ্বকাপের দ্বাদশ এবং শেষ দল হিসেবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের জন্য এই সমীকরণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাইগাররা এখনও সরাসরি বিশ্বকাপে ওঠার লড়াইয়ে রয়েছে। র্যাঙ্কিংয়ের অবস্থান ধরে রাখতে পারলে কোনো ধরনের বাছাই পর্ব খেলতেই হবে না, কিন্তু যদি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে তাহলে বাছাই পর্বে খেলতে হবে। সেখানেও যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে। আর যদি দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করে তখন বিশ্বকাপে ওঠার শেষ সুযোগ হিসেবে খেলতে হবে সুপার সিরিজ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধানও কমে এসেছে। ফলে সামনে থাকা প্রতিটি ওয়ানডে ম্যাচ এখন টাইগারদের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। একটি জয় যেমন সরাসরি বিশ্বকাপের পথ সহজ করে দিতে পারে, তেমনি একটি হার পুরো সমীকরণই বদলে দিতে পারে। তাই এখন বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করা, যাতে বিশ্বকাপে যাওয়ার পথে কোনো অতিরিক্ত বাধার মুখোমুখি হতে না হয়।